আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি, আমি দিদিকে কখনো নিরাশ করব না। এবার আমি ফুলকিকে কিছু বলার জন্য অনুরোধ করব। ও হচ্ছে আমাদের নতুন প্রজন্মের প্রতিনিধি। আমরা চিরকাল শাসক দলের অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে লড়ে এসেছি। এবার আমরা দেখব নতুন প্রজন্ম কি ভাবছে। ফুলকি, প্লিজ কিছু বলো। আমি সত্যিই রাজনীতি বুঝি না, আমার যেটা মনে হয় আমি সেটাই করি। সবাই বলে যে এইভাবে নাকি রাজনীতি হয় না, আর আমারও সেটাই মনে হতো প্রথমে, কিন্তু পরে বড়রা আমাকে বোঝালো যে রাজনীতি ছাড়া রাজমহলের মানুষজনের ভালো করা সম্ভব নয়। হ্যাঁ, এটা ঠিক যে আমাদের নিজেদের চেষ্টায় আমরা কিছু মানুষের ভালো করতে পারবো, কিন্তু সবার তো ভালো করতে পারবো না। আর তাই জন্যে আমি সুনন্দাদির প্রস্তাবে রাজি। আসলে আমি চাই যে রাজমহলে মানুষজন ভালো থাকুক, তাদের বাস্তব সমস্যাগুলো মিটুক, চাকরি বাকরি থাকে সেখান থেকে যেন রোজগার আসে, স্কুল, হাসপাতাল, সেখানে যেন ভালো পরিষেবা পাওয়া যায়, মানে মানুষজনদের যা দরকার তারা যেন পায়। তার জন্য আমি সবকিছু করতে পারি, সবকিছু। আজকে যে এখানে সুনন্দাদি এসেছে, আমি আপনাদের সবাইকে কথা দিচ্ছি, আমি দিদিকে কখনো নিরাশ করব না। হ্যাঁ, এটা অবশ্য ঠিক যে আমি নতুন, কিন্তু আপনারা সবাই তো আমার নিজের। যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা কিন্তু আমায় শুধরে দেবেন, আর ভালো কাজ করলে আমার পাশে থাকবে। ব্যাস, আমার আর কিচ্ছু চাই না। এই জন্য আমি তোমার উপর এত ভরসা করতে পেরেছি। তুমি যেটা বলো মন থেকে বলো। আসলে রাজনীতি করার জন্য হৃদয় লাগে, মানুষের দুঃখ কষ্ট বোঝার জন্য মন লাগে। ব্যাস, এতটুকুই চাই। আর বাকি তুমি যেরকম মেয়ে, যেটা মুখে বলো, যেটা জেদ ধরো, সেটাই করে ছাড়ো। ম্যাডাম, ইদানিং তো আপনাকে কোনো সভায় দেখা যাচ্ছিল না, আজ হঠাৎ রাজমহলে এলেন কেন? ভাবলাম এবারে এই বিপদের সম্মুখীন হবার সময় চলে এসেছে, আর ভয় পেলে চলবে না। আর তাছাড়া ফুলকির মতো মেয়েরা যখন সঙ্গে আছে তখন ভয় কি? ওরা যেমন নিজেদের রক্ষা করতে পারে, ওর আশেপাশের সবাইকে রক্ষা করতে পারে। নতুন দিন আসছে, মেয়েদের শক্তিকে আর অবজ্ঞা করা যাবে না, তাই আমি আজ এলাম। সুনন্দা সমাজপতি, সুনন্দা সমাজপতি, ফুলকি দাস। আসুন সুনন্দাদি, আসুন, এসো। তোমরা এবার রিল্যাক্স করতে পারো। সত্যি খুব সুন্দর আয়োজন হয়েছে। আমি তো ভাবতে পারছি না তোমরা এত সুন্দর করে, এত যত্ন করে আয়োজন করেছো। আমি কিন্তু
কিন্তু সত্যিই মুগ্ধ হয়ে গেছি। ফুলকি, তোমার ওপর কিন্তু পুরো রাজমহলের ভবিষ্যৎ নির্ভর করছে, এটা মনে রেখো। আমি কিন্তু তোমার ওপরেই নির্ভর করে থাকবো, কেমন? আমি চেষ্টা করবো সুনন্দাদি, তোমার মতোই সাহস রেখে শাসক দলের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার চেষ্টা করব। আচ্ছা ঠিক আছে, এবার ওনাকে বসতে দাও। দিদি এত কষ্ট করে পায়েস টায়েস করলো, সেসব দাও ওনাকে। ওমা, তাই নাকি? হ্যাঁ, তুমি যে পায়েস পিঠে খেতে ভালোবাসো সেটা কিন্তু আমরা জেনে গিয়েছি। দিভাই কিন্তু খুব ভালো রান্না করে, নিজে হাতে পিঠে পায়েস বানিয়েছে তোমার জন্য। তুমি আগে খাবে, তারপরে বাকিরা খাবে। বাবা, এ তো অনেক বড় সম্মান। যাও নিয়ে এসো। আমি সত্যি রাজমহলের আতিথেয়তায় মুগ্ধ হয়ে গেছি। শুধু রাজমহল নয় কিন্তু আমার এলাকা নবাবগঞ্জ। আমি জানি লাবণ্য, তবে তুমিও তো ফুলকির সাথে জুড়ে আছো, তাই না? ফুলকি, আর কিন্তু সময় নেই, এবার পায়েসটা নিয়ে এসো। আর তাছাড়া তোমাদের বাড়ির লোকজনদের ডাকো, ওনাদের সঙ্গে আলাপ করি। আমি ডাকছি সবাইকে। ফুলকি, তুমি পায়েস আর পিঠেটা আনো। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। আপনি বসুন না। ফুলকি, শোনো না, আমার মনে হয় ওই পায়েস আর পিঠেটা যদি একবার সিকিউরিটিকে দিয়ে একটু চেক করি না। কেন? আরে ম্যাডাম, আপনি অন্যরকমভাবে একবারই নেবেন না, পায়েসটা অত্যন্ত সুস্বাদু হয়েছে। আমি বলছিলাম কি, অনেকক্ষণ আগে এই বাড়ি রান্নাঘরে এই কন্টেনারগুলো এসছে, তো এত লোকজন যাতায়াত করছে। ম্যাডামের যা কড়া সিকিউরিটি দেখছি, তার মানে ম্যাডামের উপর থ্রেটটা খুব ভালো রকমই আছে। তাই ভাবছিলাম যে সাবধানে তো মান নেই, যদি চেক করে নেওয়া যায়। কথাটা ঠিকই। ওকে দিদি, তুই ম্যাডামের সঙ্গে থাক, আমি আর ফুলকি দেখছি সিকিউরিটি মেজার্সগুলো। আমি তো অভিরূপ দাদাকে বিশ্বাস করতে পারছিলাম না, কিন্তু অভিরূপ দাদা তো ঠিক কথা বলছে। ফুলকি দাস, ভাবছো তো তোর খটকাগুলো সব ভুল ছিল? না না, তুমি কখনো ভুল করো না, তোমার সিক্স সেন্স খুবই প্রবল। এবারও তুমি ভুল করনি। শুধু রুদ্রব না, এই চারটা একটু বেটার খেলেছে। তুমি ভাবতেও পারছো না এরপর কি খেলা দেখবে সকলে। ওই চলো। আমিও যাই, হেল্প হয়ে যাবে তোমাদের। চলো। সুনন্দাদি, প্লিজ বসুন, আসুন। এক মিনিট দাঁড়াও, এই খাবার সুনন্দা ম্যাডামের কাছে পৌঁছাবার আগে টেস্ট করতে হবে। মানে সিকিউরিটি দাদারা এই খাবারটা খেয়ে দেখবে এর মধ্যে কিছু মেশানো আছে কিনা। এটা সুনন্দা দিয়ে সুরক্ষার জন্য।